ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি এখন অফিসের উদ্দেশ্যে। রাস্তায় আছি, ছাতা দেখে ভাবছো কী হলো? না না, রোদ নেই, বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টিকে উপভোগ করতে করতে এখন অফিস যাচ্ছি। বেশ ভালো লাগছে। আর প্রতি বছরের তুলনায় এবছর বৃষ্টিটাও বেশ ভালোই হয়েছে। চারিদিকটা বেশ সবুজে সবুজ হয়ে আছে। তো বৃষ্টিকে উপভোগ করতে করতে চলে এসেছি অফিসের সামনে। চলো অফিসে ঢুকে কাজগুলো সেরে নিই। বেশ অনেকটা কাজ কমপ্লিট করার পর বিকালে বেরিয়ে গেছি, যাচ্ছি ডক্টর দেখাতে। গড়িয়ায় ডক্টর দেখাতে যাচ্ছি, এখন রাস্তায় রয়েছি। বেশ ভালোই লাগছে বিকালটা, অনেক দিন পর বিকালে এই সময় বেরিয়েছি। ডক্টর দেখিয়ে বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেল। বেশ অনেকটা রাত হয়ে গেছে। টুকটাক কেনাকাটি করে আমি আর অমিত বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাচ্ছি, চলো বাড়িতে পৌঁছে কথা হচ্ছে। বাড়িতে এসে গেছি। আজকে সারাদিন দেখলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে মনে হলো একটু ঝাল ঝাল পাঁপড় ভাজি। তো চলো পাঁপড়টা ভেজে দুজনে মিলে একটু বসে খাওয়া। কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম গরম তেলে পাঁপড়, ভেজেও রেখেছি দেখেছো। তো চলো ভাজা যাক। শুধু তো পাঁপড় ভাজা খেলে তো পেট ভরবে না, তো ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত ফুটছে, এদিকে পাঁপড় ভাজছি, দুজনে মিলে খাবো বলে। এখন ভাতটা জাস্ট চেক করলাম হয়েছে কিনা। এখন ডিমের কারি হবে, তো তার জন্য মশলাটা কষাচ্ছি। আমি রান্না সেরকম একটা পারি না, সবে সবে শিখছি। তো জানি না কেমন হয়েছে, আশা করি ভালো হবে। জানি না, তাও চেষ্টা করছি অল্প অল্প করে শেখার। তো চলো ডিমের কারিটা করে নিই। বেশ অনেকক্ষণ পর ডিমের কারি করে সমস্ত রান্না টান্না করে এখন লাস্টে পনির ভাজবো, তাই পনিরটা রেডি করে রেখেছি। চলো দেখাই তোমাদের আর কী কী রান্না হয়েছে। এই যে মাছ ছিল, মাছটা গরম করে রেখেছি। এই যে এগ কারি যেটা আমি বানিয়েছি, জানি না কীরকম খেতে হয়েছে। মাটন ছিল, মাটনটাও রেডি করেছি।